আমি আপনাকে বলছিলাম না, যে কোনো বস্তু তৈরি করতে সময় লাগে, ভাঙা খুব সহজ। আর যিশুর যে প্রার্থনা যে তারা যেন সব এক হয়, এই ঐক্য ভাঙা খুব সহজ। কিন্তু ঐক্য যদি বজায় রাখতে হয়, তার একটা গুণ যেটা প্রয়োজন মণ্ডলীর, সেটা হচ্ছে সহ্য করতে শেখো, সহনশীল হও। বাইবেল তাই বলছে। সহ্যের একটা উদাহরণ, যেমন স্বামী স্ত্রী ধরুন। স্বামী বলছে, আমি রাতে যখন ঘুমাই আমি লাইট নিভিয়ে ঘুমাই। স্ত্রী বলছে, আমি রাতে যখন ঘুমাই আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। এবার উভয়ের দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝামেলা। কি প্রবলেম? সহনশীলতার অভাব। তো আপনি বলবেন তাহলে সলিউশন কি? সলিউশন হলো যে ম্যাচিওর উভয়ের মধ্যে, সে কি করবে? প্রেমের একটা গুণ হচ্ছে প্রেম স্বার্থ চেষ্টা করে না। মানে সে অপরেরটা ভাববে, আচ্ছা হ্যাঁ আমি পছন্দ করি এটা, কিন্তু যদিও তুমি পছন্দ করো এটা, তোমারটা হোক। শুনুন, জগৎ আপনাকে বলবে তাহলে তো আপনি হেরে গেলেন। না, এটা কম্পিটিশন নয়। সম্পর্ক কম্পিটিশন নয় যে কেউ হেরে গেল কেউ জিতে গেল। কি টুর্নামেন্ট হচ্ছে নাকি? সম্পর্ক কম্পিটিশন না। কখনো মনে করবেন না আমি হেরে গেলাম তাহলে, আমি জিতে গেলাম তাহলে। না, ঈশ্বর বলছেন সহনশীল হও, সহ্য করতে শেখো, সহ্য।